সেই 1978 সাল থেকে কিন্তু আমি সাংবাদিক হিসেবে কাজ করছি। সোশ্যাল মিডিয়া খুবই সক্রিয় এবং অপতথ্য যেমন গণমাধ্যমকে ক্ষতিগ্রস্ত করছে এবং সরকার বলেন বা এই সমাজেও সমস্যার সৃষ্টি করছে। তো এই অপতথ্য থেকে কীভাবে আমরা মুক্ত হতে পারি সেই চেষ্টা আমাদের থাকবে। আমি অত্যন্ত কৃতজ্ঞ যে বর্তমান নির্বাচিত সরকারের সঙ্গে আমি সংশ্লিষ্ট হওয়ার জন্য এবং কাজ করার জন্য, এবং এই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে তিনি যে এই সুযোগটা করে দিলেন, এবং আমি আশা করি যে বিশ্বস্ততার সঙ্গে এই দায়িত্ব পালন করব। এবং এটা আমি মনে করি যে এটা একটা আমানত, সেই আমানত হিসেবে মিডিয়া জগৎকে সহযোগিতা করা এবং সরকারের যে উন্নয়ন কর্মকাণ্ড বলেন বা কর্মকাণ্ডকে সুন্দরভাবে গণমাধ্যমে তুলে ধরার ক্ষেত্রে আমি ভূমিকা রাখবো আশা করি। তো আজকেই তো অ্যাপয়েন্টমেন্ট হলো, আমি জয়েন করার পরে সব কিছু তো আগে বুঝতে হবে, বোঝার পরে এভাবে আমি সিদ্ধান্ত নেব। একই সঙ্গে আমি মাননীয় তথ্য সম্প্রচার মন্ত্রী জনাব জহিরুদ্দিন স্বপন এমপি, ওনার কাছেও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং এই নিয়োগটার জন্য, এবং আমি সবার সহযোগিতায় চাই যাতে আমরা সুন্দরভাবে এই দায়িত্ব পালন করতে পারি। সামগ্রিক সরকারের যে পলিসি, সেই পলিসিকেই আমরা ফলো করব এবং আশা করব যে আমাদের গণমাধ্যমও এ ব্যাপারে খুব তৎপর থাকবে, কারণ এই এখন তো সোশ্যাল মিডিয়া খুবই সক্রিয় এবং অপতথ্য যেমন গণমাধ্যমকে ক্ষতিগ্রস্ত করছে এবং সরকার বলেন বা এই সমাজেও সমস্যার সৃষ্টি করছে। তো এই অপতথ্য থেকে কীভাবে আমরা মুক্ত হতে পারি সেই চেষ্টা আমাদের থাকবে এবং সম্মিলিতভাবে আমরা এই চেষ্টা চালাবো। এবং আপনারা জানেন যে আগামী 3 তারিখে বিশ্ব গণমাধ্যম দিবস, এবং এই গণমাধ্যম দিবসে এই বিষয়টি আলোচনার মধ্যে আসছে, অপতথ্যর বিষয়টি। তো সেটা আমরা কীভাবে মোকাবেলা করব, সবাই মিলেই এই বিষয়ে পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নেব। একজন গণমাধ্যম কর্মী থেকে প্রধান তথ্য কর্মকর্তা, গণমাধ্যমের আপনার প্রতি আপনার কাছে অনেক চাওয়া বা প্রত্যাশা থাকবে, তো সেটা আপনি কি ভাবছেন? হ্যাঁ, আমি তো অবশ্যই, আমি যেহেতু গণমাধ্যম কর্মী এবং দীর্ঘদিন আমি সাংবাদিকতার সঙ্গে জড়িত, সেই 1978 সাল থেকে কিন্তু আমি সাংবাদিক হিসেবে কাজ করছি, সেই হবিগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে, তারপরে ইউনিভার্সিটি রিপোর্টার হিসেবে, তারপরে আমি 1984 সালে দৈনিক বাংলা স্টাফ রিপোর্টার হিসেবে যোগদান করি, এবং পরবর্তীতে বিভিন্ন পত্রিকায় আমি সাংবাদিকতা করেছি, এবং মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রথম মেয়াদে 91-92 মেয়াদে আমি ওনার সঙ্গে কাজ করেছি, ওনার ডেপুটি প্রেস সেক্রেটারি হিসেবে। তো আমি সবসময় সাংবাদিকদের সঙ্গেই থাকার চেষ্টা করেছি, সংবাদপত্র এবং মিডিয়ার সঙ্গে আমি সংশ্লিষ্ট দেখেছি। এই প্রধানমন্ত্রীর অফিসে যখন আমি দেখেছি, আমি সবসময় কিন্তু রিপোর্টিং করেছি। হ্যাঁ, আমি মাননীয় প্রধানমন্ত্রীর রিপোর্টগুলো কিন্তু আমি নিজে লিখেছি, এবং এইগুলো কিন্তু আমি ধরেন বিএসএস, ইউএনবি এগুলোকে আমরা দিয়েছি। তো আমি কিন্তু রিপোর্ট ছাড়ি নাই, লেখালেখি ছাড়ি নাই। তো আশা করি যে প্রধান তথ্য কর্মকর্তা হিসেবে সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি আমি যে আমার লেখালেখি থাকবে, এবং আমাদের সাংবাদিক বন্ধুরা যারা, সবার সঙ্গে আমার মধুর সম্পর্ক, ভালো সম্পর্ক, সবাই আমাকে পছন্দ করে, এবং সবার সহযোগিতা নিয়ে আমি এই দায়িত্ব পালন করতে চাই, এবং আপনারা সবাই আমাকে সহযোগিতা করবেন, এই আমার আশা।